হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটি টেস্ট পেপার থেকে 801 নাম্বার পেজের জীবন বিজ্ঞান বিষয়ের কোশ্চেনগুলো নিয়ে। তো এখানে কোশ্চেনগুলো শুরু করার আগে এর আগের ভিডিওতে একটা টার্ম ছিল টিডিএফ। এই টিডিএফ সম্পর্কে তোমাদের অনেকেই কমেন্ট করছিলে যে এইটার একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো দেখো, এটা হলো, এর পুরো নাম কি আগে জেনে নাও। টিডিএফ এর পুরো নাম হলো টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, অর্থাৎ এটা এক ধরনের জিন বলতেও পারো তোমরা, টিডিএফ জিনও বলা হয় একে। এটা থাকে ওয়াই ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকে। এবার ওয়াই ক্রোমোজোমের একটা জায়গা আছে, তার নাম তোমরাও জানো, SRY, অর্থাৎ সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই। ওয়াই ক্রোমোজোমের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটাকে বলা হচ্ছে লিঙ্গ নির্ধারণ জায়গা। সেই জায়গাটাতে এই জিনটা থাকে, টিডিএফ জিন থাকে, অর্থাৎ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। অর্থাৎ সেই জিনটা কী করে টেস্টিস তৈরি হওয়ার জন্য দায়ী। টেস্টিস মানে কি? শুক্রাশয়। তো দেখো, শুক্রাশয় পুরুষের দেহে থাকে, তাহলে এই টিডিএফ জিনটা কী করবে? শুক্রাশয় তৈরি হওয়ার জন্য দায়ী। তাহলে যদি এই ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকে কোনো ভ্রূণের মধ্যে, তাহলে কী হবে? সেখানে টিডিএফ জিন থাকবে, আর সেই টিডিএফ জিনের জন্য সেই ভ্রূণটা কী হয়ে যাবে? পুরুষ সন্তান হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টিডিএফ জিন এক ধরনের লিঙ্গ নির্ধারণে সাহায্য করছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো এখন আমরা আজকের যে মডেল কোশ্চেন পেপার সেখানে চলে আসি। প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি কেমোন্যাস্টি চলনের ঘটনা? ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের দিকে, এটা কেমোট্যাকটিক। ঠিক আছে, কেমোন্যাস্টিক নয়, এটা কেমোট্যাকটিক, অর্থাৎ স্থান পরিবর্তন হয়। মশের ক্ষেত্রেও শুক্রাণুর যে গ্লুকোজের দিকে যাওয়া, সেটাও কেমোট্যাকটিক। পতঙ্গের সংস্পর্শে ডায়োনিয়া, উদ্ভিদের পাতার রোমের চলন, এটা হবে কেমোন্যাস্টিক চলন। আর বাকি ক্লামাইডোমোনাসের অন্ধকারের থেকে আলোর দিকে যাওয়া, এটা ফটোট্যাকটিক। সেকেন্ড কোয়েশ্চেন চলে আসো, রিজমন্ড ও লাং প্রভাবের সঙ্গে সম্পর্কিত উদ্ভিদ হরমোনটির নাম কি? তোমরা জানো সাইটোকাইনিন, এটা হচ্ছে বার্ধক্য বিলম্বিতকারী হরমোন বা জরা প্রতিরোধকারী হরমোন। এটা পরীক্ষা করেছিল রিজমন্ড ও লাং, তার জন্য তাদের নাম অনুসারে একে বলা হয় রিজমন্ড ও লাং এফেক্ট। 1.3 রয়েছে, ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণে অক্ষম? দেখো, ডায়াবেটিস মেলিটাসে ইনসুলিনের অভাবে হয়, তাহলে এখানে হয়ে যাবে অপশান ডি রাইট আনসার, ইনসুলিন। ডায়াবেটিস ইনসিপিটাস হলে এখানে হয়ে যেত এডিএইচ হরমোন। 1.4 রয়েছে, মানব মস্তিষ্কের যে অংশটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেটি হলো কি? তোমরা সবাই জানো, তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা সবগুলো নিয়ন্ত্রণ হয় হাইপোথ্যালামাসে। তারপর 1.5, অবতল লেন্সযুক্ত চশমার সাহায্যে চোখের যে ত্রুটি সংশোধন করা যায় সেটি হলো কি? অবতল লেন্স কখন ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ কাছের বস্তু স্পষ্ট দেখা গেলেও দূরের বস্তুকে স্পষ্ট দেখা যায় না, এক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করতে হয়। 1.6, যে পেশিটি পাখির দেহে দেখতে পাওয়া যায় না সেটি হলো কি? পেক্টোরালিস মেজর দেখা যায়, মাইনরও দেখা যায়, কোরাকোব্রাকিওলিস দেখা যায়, কিন্তু মায়োটোম পেশি এটা দেখা যায় না, এটা দেখা যায় মাছের। মায়োটোম পেশির আকৃতি কীরকম? কমেন্ট করে জানাও। 1.7, বিপাকীয় নিউক্লিয়াস কোষচক্রের যে দশায় লক্ষ্য করে যায় সেটি হলো কি? এটার সঠিক উত্তর হবে ইন্টারফেজ দশা। দেখো, ইন্টারফেজ দশা থেকে কী হয়? ইন্টারফেজ দশায় নিউক্লিয়াসটা, কোষের নিউক্লিয়াসটা সব থেকে বিপাকীয়ভাবে সক্রিয় থাকে, তার জন্য তাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। আর সেই ইন্টারফেজ দশাকে বলা হয় বিপাকীয় দশা বা মেটাবলিক ফেজ বা মেটাবলিক নিউক্লিয়াস। 1.8, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে সাহায্যকারী কোষ অঙ্গাণুর নাম কি? দেখো, এখানে যেগুলো রয়েছে তার মধ্যে গলগি বডি হবে, কারণ গলগি বডি থেকে যে ভেসিকেলগুলো অর্থাৎ ফ্রাগমোপ্লাস্টগুলো এসে কোষপাত তৈরি করে, তাহলে এখানে হয়ে যাবে গলগি বডি। 1.9 কোয়েশ্চেন রয়েছে, যে প্রকার জনন পদ্ধতিতে অপত্য জীব দেহে প্রকরণ সৃষ্টি হয়? এটা তোমরা জানো, প্রকরণ সৃষ্টি হয় যৌন জননে, কারণ সেই সময় ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার হলে সেখানে জিনের পুনঃসংযুক্তি হবে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি হবে। 1.10, নিচের যে বৈশিষ্ট্যটি যৌন জননের বৈশিষ্ট্য নয় সেটি কি? এক্ষেত্রে দেখো, দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটা দরকার হয়। কম সময়ে বেশি সংখ্যায় অপত্যজীব সৃষ্টি হয়, এটা হয় না, এক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগে। আর অপত্যদের প্রকরণ সৃষ্টি হয়, এটা ঠিকই আছে। গ্যামেটের প্রয়োজন হয়, এটাও ঠিকই আছে। তারপর দেখো 1.11, এক সংকর জননের F2 জনুতে উৎপন্ন বিশুদ্ধ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের অনুপাত কী হবে? দেখো, এক সংকর জননে F1 জেনারেশনে কোনটা উৎপন্ন হয়? ক্যাপিটাল টি স্মল টি, এটা উৎপন্ন হয়।
আর সেই F1 জেনারেশনে যেগুলো উৎপন্ন হয় তাদের মধ্যে সংকরায়ন করানো হয়। তাহলে এটা হলো। এবার এখান থেকে ক্যাপিটাল টি পাওয়া যাবে, ক্যাপিটাল টি পাওয়া যাবে, স্মল টি পাওয়া যাবে। তাহলে এখানে প্রকট বিশুদ্ধ প্রকট কতগুলো পাওয়া যায় 1, আর বিশুদ্ধ প্রচ্ছন্ন কতগুলো পাওয়া যায় 1। তাহলে 1:1 হবে। এখানে দেখো 1:1 তো নেই, তার বদলে এখানে দেখো লক্ষ্য করো 50:50। তাহলে এখানে 50-50, এটাকে 1:1ও লেখা যায়। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। 1.12 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন বিশুদ্ধ গোল হলুদ ফিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে কত? দেখো F2 জেনারেশনে যে বিশুদ্ধ গোল হলুদ এর কথা বলেছে। বিশুদ্ধ গোল হলুদ মানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, এই জিনোটাইপটা কতগুলো তোমরা পেয়েছিলে ক্রস থেকে মনে করার চেষ্টা করো। এরকম প্রথমটাতেই পাওয়া গেছিলো, তাহলে এখানে একটাই পাওয়া যাবে শুধুমাত্র। তাহলে হবে কত? 1/16। ঠিক আছে, তাহলে এখানে অপশান এ সঠিক হয়ে যাবে। তারপর দেখো 1.13 হিমোফিলিয়া রোগাক্রান্ত রোগীর দেহে বিভিন্ন অঙ্গে জমতে থাকে কি? দেখো এখানে হিমোফিলিয়া না, এটা থ্যালাসেমিয়া হবে, তখন এটা হয়ে যাবে লোহা। তারপর 1.14 পুরুষেরা বেশি আক্রান্ত হয় যে জিনঘটিত রোগে, সেটি কী হবে? এটা কি হবে? এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলো, অর্থাৎ হিমোফিলিয়া ও বর্ণান্ধতা। এখানে অপশান ডি হবে সঠিক, কারণ খ ও গ উভয়ই। তারপর 15তে রয়েছে সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাতা বর্ণান্ধতার বাহক হয়। দেখো পুত্র কখন বর্ণান্ধ হবে? কারণ পুত্র তো পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পাচ্ছে, আর মাতার কাছ থেকে এক্স ক্রোমোজোম পাবে। তাহলে এক্স ক্রোমোজোমেই যদি সেই জিনটা থাকে, রোগের জন্য দায়ী জিনটা, তাহলে পুত্র বর্ণান্ধ হবে। তাহলে মাতাকেও অবশ্যই বর্ণান্ধ হতে হবে। তাহলে কিন্তু সবসময় পুত্রের কাছে যে এক্স ক্রোমোজোমটা আসবে, সেখানে হিমোফিলিয়ার জন্য যে জিনটা থাকে সেটা থাকবে, বা বর্ণান্ধতার জন্য যে দায়ী জিনটা সেটা থাকবে। তাহলে এখানে মাতা বর্ণান্ধ হবে, অপশান বি রাইট আনসার হয়ে যাবে। 2.1 একটি ক্ষারধর্মী উদ্ভিদ হরমোন সাইটোকাইনিন রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা ড্যাশ থেকে নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা অগ্নাশয় থেকে নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হবে। সচল অস্থিসন্ধিতে ড্যাশ তরল থাকে, সাইনোভিয়াল তরল থাকে। মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে সমসংখ্য ক্রোমোজোমগুলির জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলে? এটা হচ্ছে সাইন্যাপসিস। ঠিক আছে, সাইন্যাপস নয়, সাইন্যাপসিস। ইস্ট ড্যাশ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, এটা তো কোরকোদ্গম হবে। 2.6 মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা কটি? একটি হবে, আর সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তারপর রয়েছে সত্য মিথ্যা। অ্যাকশন নিউরনের সংজ্ঞাবহ প্রবর্ধক, এটা ভুল। আজ্ঞাবহ প্রবর্ধক হবে অ্যাকশন। ল্যাটিসিমাস ডরসি এক প্রকার অ্যাডাক্টর পেশি, এটা ঠিকই আছে। আরএনএতে সাইটোসিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা ভুল হবে। সাইটোসিনের পরিবর্তে নয়, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড হয়, ভুল, ট্রিপ্লয়েড হবে। বয়ঃসন্ধিকালে পিটুইটারি নিঃসৃত হরমোনগুলির সক্রিয়তা বাড়ে, ঠিকই রয়েছে। তারপর আছে BBRR, এই জিনোটাইপযুক্ত দ্বীপ থেকে 2 প্রকার গ্যামেট তৈরি হবে, এটা ভুল। এখান থেকে 4 প্রকার হবে। তারপর এ স্তম্ভ বিস্তম্ভ পাথরকুচিতে কী হবে? পত্রজ মুকুল, অপশান 3 আছে। মূলজ মুকুল বা কন্দাল মূল, এগুলো কি? পটল রাঙা আলু, এটা হবে অপশান 6। রেণুত অযৌন জননের একক, অপশান 2। পুনরুৎপাদন পদ্ধতি তো প্ল্যানেরিয়াতে দেখা যায়, অপশান 1 হয়ে যাবে। কোরকোদ্গম হাইড্রাতে হয়, অপশান 4। আর খণ্ডীভবন স্পাইরোগাইরা, অপশান 5। তারপরে মানবদেহের জরুরিকালীন হরমোন ক্ষরণকারী গ্রন্থিটি কোথায় অবস্থান করে? এটা জানো তোমরা, বৃক্কের ওপরে, এর জন্য তাকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি, আর সেই গ্রন্থিটির নাম হলো অ্যাড্রিনাল গ্রন্থি। যৌন জনন সম্পন্নকারী জীবের জীবন শুরু হয় কোন ডিপ্লয়েড কোষ থেকে? এটা কি হবে? জাইগোট থেকে। জাইগোট এক ধরনের ডিপ্লয়েড কোষ, সেখান থেকেই জীবনচক্র অর্থাৎ জীবন শুরু হয়। তারপর বিসদৃশ্য রয়েছে সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন। এখানে আলাদা হবে ইউরাসিল, এগুলো দেখো ডিএনএতে থাকে, বাকি ইউরাসিলটা থাকে না। তারপর রয়েছে 2.22, এখানে দেখো কি হবে? ডুরামেটার রয়েছে, প্যারামেটার, অ্যারাকনয়েড মেটার আর মেনিনজেস। এখানে মেনিনজেসের অন্তর্গত সবগুলো, তাহলে মেনিনজেস রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপর শব্দ জোড় রয়েছে, মাইটোসিস হচ্ছে সদৃশ বিভাজন, মিওসিস কী হবে? হ্রাস বিভাজন। কোন প্রকার কোষ বিভাজনে অ্যানাস্ট্রাল বেম গঠিত হয়? এটা উদ্ভিদের কোষ বিভাজনে, সাইটোকাইনেসিস কোষ বিভাজনে। তারপর মসিসে পুরুষ মানুষের দেহকোষে একটি এক্স ক্রোমোজোম থাকায় কী সমস্যার সম্মুখীন হতে হয়? দেখো একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকায় পুরুষের ক্ষেত্রে কী হয়? এক্স ক্রোমোজোম বাহিত যে রোগগুলো, সেগুলো কিন্তু এদের বেশি দেখা যায় তুলনামূলকভাবে স্ত্রীর থেকে।
ঠিক আছে। তারপর রয়েছে সাইকেল চালানো কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এটা তো হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট 2 ও 3 মার্কের যে কোশ্চেনগুলো, 5 মার্কের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।